ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনে শনাক্ত হচ্ছে নতুন রোগী। চলতি মৌসুমে চিকিৎসা নিয়েছেন ৮ শতাধিক রোগী, আর মৃত্যু হয়েছে 2 জনের। পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরে 9টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। ঝালকাঠিতে প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি সহ 9টি এলাকাকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন 57 জন। আর চলতি বছর এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 8 শতাধিক রোগী, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এ সময় শহরের ফকিরবাড়ি ও কলাবাগান এলাকায় 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নিয়মিত ওষুধ না ছিটানোয় মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ পৌরবাসীর। পৌরসভা আমাদের এই মশার কোনো একটা উদ্যোগ নেয় না। যদি মাঝে মাঝে আসে ওই যে মশার ওষুধ দিতে, তাও রাস্তায় দেয়। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেশি। ঝালকাঠিতে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। আমরা এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছি। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে ডেঙ্গি প্রতিরোধের কাজ চলছে। নিয়মিত ছিটানো হচ্ছে মশানিধক ওষুধ। যে লার্ভা সেগুলো বিনষ্ট করার জন্য আমাদের লার্ভাসাইড যেটা ওষুধ সেগুলো ছিটানো হচ্ছে। আর যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যারা কর্মচারী আছেন তারা আমাদের খাল সহ আমাদের যে জলাশয়গুলো আছে সেগুলো জলাবদ্ধতা দূরীকরণে নিয়মিত কাজ করে যাচ্ছে। ডেঙ্গি রোগী বাড়তে থাকায় সদর হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি ও ডেঙ্গি শনাক্তের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন তত্ত্বাবধায়ক। কাউন্টার মেশিন অটোমেটিক আমরা চালু করছি, যাতে ডেঙ্গু রোগী সমস্ত পরিমাণে হাসপাতাল করা যায় এবং একই সঙ্গে হাসপাতালে যে আগে ফুড এবং অন্যান্য পর্যাপ্ত মজুদ আমাদের আছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন। 9টি স্পট আমরা নির্ধারণ করেছি। আমরা এই বিভিন্ন বিভাগ, জেলা প্রশাসনের সাথে এবং পৌরসভা এবং জেলা পরিষদের সবার সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়তই সেই সমস্ত হটস্পটগুলিতে বিভিন্ন কার্যক্রম, সচেতনমূলক প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং মশা প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ আশা করছেন বিশেষজ্ঞরা। 2 মিনিট কথা কই। ওয়ান ন্যাশনাল ডেস্ক।